হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের হালুয়া বা বরফি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে চটপট এই রেসিপিটা শেয়ার করে নিই। আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। সরাসরি যে পাত্রে হালুয়া তৈরি করব আমি সে পাত্র নিয়ে নিয়েছি। তাতে ভেঙে নিয়েছি 5টা মাঝারি সাইজের ডিম। এখন আমি একটু ফেটিয়ে নিচ্ছি যাতে কুসুমগুলো ভেঙে যায়। খুব বেশি ফেটানো লাগবে না, হালকা ফেটালেই হবে। কুসুম আমি ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হাফ বাটি চিনি। দিয়ে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচটা দেওয়া হয়েছে সুগন্ধের জন্য। আর দিয়ে দেব যে বাটিতে আমি চিনি মেপে নিয়েছি ওই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ। বাড়িতে না থাকলে এটা স্কিপ করতে পারো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। ডিমের সাথে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে বাটি মেপে চিনি নিয়েছিলাম ওই পরিমাণেই ঘি। এখানে কিন্তু তোমরা ঘি আর তেল দুটো একসাথে মিলিয়ে দিতে পারো। অবশ্য বরফিতে ঘি দিলেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি চুলাতে। আমি একদম লো হিটে আমি এটা হতে দেব। কিছুক্ষণ পর দেখো ঘন হতে শুরু করেছে। এটা নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে ডিম যেহেতু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, তো ডিমটা কিন্তু দলা পেকে যাবে আর কিন্তু বরফিটা ভালো হবে না। তো আমি এইভাবে নাড়তে থাকবো। এখন যেহেতু জমাট বাঁধতে শুরু করেছে, তাই আমি খুন্তি নিয়ে নিচ্ছি যাতে আমার নাড়তে সুবিধা হয়। চুলার জাল কিন্তু একদম হাই বা মিডিয়াম হিটে করা যাবে না, একদম লো হিটে রাখতে হবে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখো কতটা ঘন হয়ে গেছে। তোমরা যদি চামচে কেটে খেতে চাও তাহলে এই অবস্থায় নামিয়ে নিতে পারো। আমি যেহেতু বরফি তৈরি করব, তাই আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। যখন একটু ঝরঝরে টাইপের হয়ে আসবে, এই যে এমন অবস্থায় আসবে, আর দেখো গা থেকে কিন্তু ঘি ছেড়ে আসছে, আর এটা কিন্তু বরফি তৈরির জন্য একদম রেডি। আমি এখন গ্যাসের জালটা বন্ধ করে দেব আর এটা নামিয়ে নেব। আমি এখানে আগে থেকে একটা ছোট প্লেটে ঘি ব্রাশ করে রেখেছি। আমি এই প্লেটেই ঢেলে নেব। তোমাদের কাছে যদি চৌকো টাইপের কোনো মোল্ড থাকে তো তোমরা সেই মোল্ডে ঢেলে নিতে পারো। আমার কাছে আছে কিন্তু সেটা অনেক বড়। এটা কিন্তু গরম থাকতে থাকতে শেপ দিতে হবে। আমি এই প্লেটের মধ্যেই চৌকো শেপ দিয়ে নেব। যেহেতু এটা বরফি তৈরি করব, তো চৌকো শেপ দিলে কিন্তু কাটতে খুব সুবিধা হবে। একটু চেপে চেপে এটা তৈরি করে নিতে হবে চৌকো শেপ।
আমি দেখো চৌকো শেপ দিয়ে নিয়েছি। আর এটা আমি 2 ঘন্টা মতো রেখে দেব। আমি কিন্তু ফ্রিজে রাখবো না, এটা বাইরে রেখেই ঠান্ডা করে নেব। তো 2 ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। নিচে ঘি লাগানোর জন্য দেখো খুব সহজেই কিন্তু উঠে আসছে। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি সবগুলো উঠিয়ে নেব। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার আগে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেয়ে তারপর আমাকে জানিও যে এটা কেমন হয়েছে। আর তোমাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা চাইলে কিন্তু উপর থেকে ড্রাই ফ্রুট দিতে পারো, দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।